अस्सलामु वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिल्लाहु फहुवल मुहतदी व मन युद्लिल फलन तजिद लहू वलिय्यन मुर्शिदा। वनशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लह ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على अल्लाह अपनी दया करुन नसीब करुन सोनार मदीना। আজকের জুমআ কবুল করুন নসিব করুন সোনার মদিনা। নূর নবীজিকে বারবার না দেখাইয়া কবর দেশে নিবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা মাওলানা আই নবীজি স্বপ্নের মাঝে দিবেন বারবার দেখা। আই হাবিবি রুহানিয়াতের হালে দিবেন বারবার দেখা। আই নবীজি রোজ হাসরে দিবেন মোদের দেখা। থাকিবে না কো বন্ধু
স্বজন থাকিবে না কো, মা বাবা সন্তান থাকিবে না কো, দুনিয়ার সম্পদ কাঁদিব যখন একা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আখেরি নবীজি ওনার উম্মত আমরা, কুল মখলুকত নাই যার তুলনা, নবীজি শানে মহব্বতন মিলিত ভাবে দরুদ পেশ করেন সকল ফেরেশতা ও স্বয়ং আল্লাহ রব্বুনা। সূরা আহজাবের 56তম আয়াত, কুরআন খুলে দেখো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুহতারাম প্রিয় সম্মানিত উপস্থিতি, মুসলমান মুমিন মুত্তাকি ভাইরা, মহান আল্লাহ রব্বুল আলামিন খলিক মালিক রব এক ও অদ্বিতীয় আল্লাহ পাক, যার কোনো অবতার নেই, যার কোনো শরীক নেই, যার কোনো অংশীদার নেই, সেই রব্বুল আলামিনের অপার মেহেরবানিতে আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইন্টারনেট রেডিওর মাধ্যমে সারা দেশ বিদেশ থেকে পুরুষ মহিলাদের ইনসান, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, ছাত্র ছাত্রী, কিশোর কিশোরী, বিরোধী দল, সরকারি দল, আলিম উলামা, ওলিয়া উলিয়া, জাকিরিন শাকিরিন, মুহিব্বিন, এক কথায় ভিক্ষুক থেকে আপ লেভেল পর্যন্ত আমার প্রশাসনের সকল সেক্টরের ভাইরা সহ যেখান থেকে যারা আমাদের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য ছবি ভিডিও মুক্তভাবে ডক্টর আশরাফ সিদ্দিকী অনলাইন রেডিও অথবা সিদ্দিকিয়া অনলাইন রেডিও .ml থেকে যারা আমাদের সাথে সম্পৃক্ত আছেন, মহান আল্লাহর দরবারে আমি সকলের জন্য প্রাণ খোলা দোয়া করছি, আমাদের সকলের জন্য যেন আল্লাহ পাক কাম হেদায়েত নসিব করেন, যে হেদায়েত পেলে দুনিয়াতে শান্তিপূর্ণ, গয়বী মদতপূর্ণ, আল্লাহর সন্তুষ্টিপূর্ণ জীবন লাভ করা যায়, আখিরাতে জান্নাতুল ফেরদৌস লাভ করা যায়, এমন গ্রহণযোগ্য, কবুলযোগ্য, আল্লাহ পাকের কাছে মনোনয়নযোগ্য এমন সত্যিকারের ঈমান আমল আকীদার জন্য আমাদের সবাইকে আল্লাহ কবুল করুন, সবাই বলুন আমিন। কোন নন মুসলিমও যদি আমাদের সাথে থেকে থাকেন, মহান আল্লাহ তাদেরকে পরিপূর্ণ হেদায়েত নসিব করুন, সবাই বলুন আমিন। শুকরগুজার হচ্ছি রব্বুল আলামিনের দরবারে, যিনি অতীব দয়া পরবশ হয়ে আমাদেরকে জান্নাতের বাগানের ভিতরে কবুল করেছেন। আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পড়ছি দো জাহানি সাইয়্যিদ সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আখিরি নবী, নূরে মুজাসসাম, হাবিবুল্লাহ, হায়াতুন নবী, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী রাসূল আসার সুযোগ নেই। এই জন্য তার শরীয়তের যা হালাল, কিয়ামত পর্যন্ত আর কেউ হারাম করতে পারবে না, তা হালালই থাকবে, কেউ মানুক আর না মানুক, জয় বলুন সুবহানাল্লাহ। যার শরীয়তে যা হারাম, কিয়ামত পর্যন্ত দুনিয়ার সব মানুষ যদি একসাথে করে তবু সেটা হারামই থাকবে, এটা আর কোনো দিন জায়েজ হবে না, হালাল হবে না। সেটাই আমার নবীজির শরীয়ত, আখিরি নবীজির শরীয়ত, জয় বলুন সুবহানাল্লাহ। নবীর উপর দরুদ সালাম পড়ছি, সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আমরা মুসলমান দাবি করি সবাই, সমস্ত মানুষ আমরা মুসলিম, জন্মসূত্রে আমরা মুসলমান, এবং মুসলমান হিসেবে জন্ম নিয়ে আমরা কিন্তু পৃথিবীতে কোনো দল নিয়ে জন্ম নেইনি। যে কেউ পৃথিবীতে এসেছি আল্লাহর সন্তুষ্টিপূর্ণ ইসলামের উপরে আমরা জন্ম নিয়েছি, ঠিক না? ঠিক বলবো, কুল্লু মাউলুদুন ইউলাদু আলা ফিতরা, প্রত্যেকটা বনি আদমই আল্লাহ পাকের সন্তুষ্টিপূর্ণ ইসলামের উপরে যারা জন্ম নিয়ে থাকে, কিন্তু পরবর্তীতে পৃথিবীতে এসে তারা কেউ বুঝতে পেরে, কেউ না বুঝতে পেরে,
এক একজন এক এক পথের মানুষ হয়ে যায়, এক একজন এক এক দলকে বেছে নেয়। ধর্মের লেভেলে 72 ফেরকা আছে, বাতিল ফেরকা, একটা ফেরকা থাকবে জান্নাতি ফেরকা। এখন এই যে নিজের জ্ঞান বুদ্ধি বিবেচনার অভাব একটা, আরেকটা হলো দুনিয়ার সমস্ত সুবিধা ভোগ করার স্বার্থে অনেকে ইসলামের দাবি করেও ইচ্ছে করে হারাম পথ বেছে নেয়, বাতিল পথ বেছে নেয়। আমরা কিন্তু কেউ দল নিয়ে পৃথিবীতে জন্ম নেইনি। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন, আমরা যেন আল্লাহ এবং নবীর প্রেমে সত্যিকারের সাহাবায়ে কেরামের সাথে সম্পৃক্ত যে দল, সেইটার সাথে যেন আমরা সবাই একত্রিত হতে পারি। সবাই আমিন। আমরা সবাই মুসলিম, আর মুসলিমের সংজ্ঞা হচ্ছে আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। সহিহ মুসলিম শরীফ সহ অসংখ্য হাদিসের ইবারত। হুজুর বলেন, মুসলমান সেই ব্যক্তি যে ব্যক্তির হাত দ্বারা, যে ব্যক্তির কার্যক্রম দ্বারা, যে ব্যক্তির জবান দ্বারা মুসলমানরা নিরাপদ থাকে। যারা বলুন সুবহানাল্লাহ। মুসলিম নিরাপদ থাকবে কি দিয়ে? আমরা যদি অযাচিতভাবে কারো বিরুদ্ধে মিথ্যা কথা বলি, কারো বিরুদ্ধে গীবত করি, আমরা যদি অযাচিতভাবে কোনো মানুষের দোষ চর্চা করি, এগুলি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই মুসলমানটা নিরাপদ থাকছে না। মুসলমান নিরাপদ থাকতে গিয়ে মুসলমানের পক্ষে সদা সর্বদা মুসলমানকে কাজ করতে হবে। আরেকটা হলো হাত দ্বারা বাঁধা। হাত দিয়ে যেন এমন কোনো কাজ আমরা না করি যেই কাজের দ্বারা দেশ জাতি ক্ষতিগ্রস্ত হবে। ক্ষতি করা এটা মুসলমানের জন্য শোভনীয় নয়, কিন্তু আমরা কিন্তু ক্ষতি করে থাকি। আবার এই একই জিনিস বিপরীতমুখীভাবে যখন বলা হয় একটা মানুষকে সংশোধন করার জন্য, সত্য কথা যখন বলা হবে, তখন এটাকে আবার অনেকে গীবত নামে চালিয়ে দেয়। গীবত করে, পরনিন্দা করে, পরচর্চা করে, পরে দোষ প্রচার করে। এইটা কিন্তু গীবত নয়। আপনাদের সবসময় স্বীকার করতে হবে যে মানুষকে সংশোধন করার জন্য সত্য কথা বলা উত্তম জিহাদ। সত্য কথা কি? উত্তম জিহাদ। আর সত্য গোপনকারী বোবা শয়তান। তা বোবা শয়তান হয়ে মরা যাবে না, উত্তম মুজাহিদ হয়ে মরতে হবে? সত্য কথা বলা উত্তম জিহাদ। এখানে গীবত হবে না। কাউকে ছোট করার স্বার্থে, কাউকে ছোট করে দেখুক মানুষ, মানুষের কাছে কাউকে মনে করেন যে একবার তিরস্কৃত করার উদ্দেশ্যে কোনো কথা অযাচিত ভাবে বলা, এটাকে বলা হয় গীবত। কিন্তু আপনার বাড়িতে চোর ধরা পড়ছে, আপনি বলবেন বাবা চোর, এক যদি চোর বলি তাহলে গীবত হয়ে যাবে, তাহলে আপনার বাড়িতে প্রতিদিন ডাকাতি হবে। কি কথা বলেন না কেন? হবে না? চোর ভাববে এর বাড়িতে চুরি করলে তো কিছুই কয় না, মানুষকে বলো না, তাহলে কি বলে ডাকাতি করো? যে ব্যক্তি নবীর দুশ্মনী করছে, এই নবীর দুশ্মনের ব্যাপারে কোনো কথাই না বলেন, আমার নবী বলবে কিরে তুই না মুসলিম, তোর সামনে আমার বিরুদ্ধে কথা বলা হচ্ছে। আমার আল্লাহ বলবে তোর সামনে আমার নবীর দুশ্মনী করা হচ্ছে, তুই কথা বলতেছিস না, তার মানে তুই তো তাদেরই পক্ষের। যখন কেউ অন্যায়কে দেখে চুপ থাকবে, তখন ওই অন্যায়কারীর সাথে তাকেও কিয়ামতের দিন উঠানো হবে। অন্যায় অন্যায়, অন্যায় কখনো ন্যায় হতে পারে না, অন্ধকার কখনো আলো হতে পারে না। ঠিক না ব্যাঠিক? জোরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন শরীফের ভাষায়, দুনিয়ার মুমিনেরা, মুসলমানেরা, তোমরা মুমিন যদি দাবি করো, মুসলমান যদি দাবি করো, তোমাদের কাজ হবে দুনিয়ার সমস্ত গোপন কথাগুলি, গোপন কোন সত্য যদি গোপন হয়ে থাকে ওটাকে প্রকাশ করা, আর সত্য মিথ্যার ভিতরে মিক্সার করা বন্ধ করতে হবে। তোমার সামনে যদি সত্য প্রমাণিত থাকে এটা সত্য, এই সত্যটাকে গোপন করলে আল্লাহর কোরআন বিরোধী হবে। ওয়ালা তালবিসুল হক বিল বাতিলি ওয়া তাকতুমুল হক ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বললেন ওয়ালা তালবিসুল হক বিল বাতিল, তোমরা কখনো, তালবিস শব্দের অর্থ হলো মিক্সার করা। কি করা বলেন? মিক্সার করা, একত্রিত করা। ওয়ালা তালবিসুল হক, হককে কখনো একত্রিত করো না বিল বাতিল, বাতিলের সাথে। এখন বাতিলের যদি আপনি প্রচার না করেন, বাতিলের যদি পরিচয় না দেন,
এটা হালুয়া, এটা পায়খানা। মল আর হালুয়া। এখন হালুয়াকে হালুয়া বলতে হবে, মল আর মলকে। এখন মল আর হালুয়া যদি আপনি প্রচার না করেন, এটা হালুয়া আর এটা মল, যদি মনে করেন যে একসাথে রেখে দিয়েছেন কিন্তু প্রকাশ করছেন না, তাহলে মানুষ কেউ হালুয়া মনে করে মল খেয়ে ফেলবে, তাই মনে করবে না? ব্যাপারটা এরকম নয় কি? আল্লাহ এই জন্য বলছে, খবরদার সত্য আর মিথ্যাকে একসাথে মিক্সার করো না। আর তোমার ব্রেন সায় দিচ্ছে এটা সত্য। বিবেক বিবেচনা আল্লাহ প্রদত্ত একটা আলাদা নিয়ামত। এই নিয়ামত দিয়ে চেনা যায় কোনটা সঠিক আর কোনটা ব্যাঠিক, চেনা যায় না? কিন্তু দলের স্বার্থে আমরা অনেকে গোপন করি, দলের সাথে কি করি, কিন্তু আল্লাহ ওইটাও ভেঙে দিচ্ছেন। খবরদার, ওয়াতাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। খবরদার, খবরদার, সত্য তোমার কাছে প্রমাণিত, তোমার মন বলে, তোমার ব্রেন বলে, তোমার বিবেক বলে এইটাই সত্য, এইটাই আসল। এর ভিতরে কোরআন সুন্নাহ বিরোধিতা নেই, এর ভিতরে নবীর দুশ্মনী নেই, এর ভিতরে আল্লাহ এবং আল্লাহ পাকের হাবিবের কোন রকমের খলল কাজ নেই। এই রকম যদি তোমার ব্রেন সায় দেয়, খবরদার দলের স্বার্থে, ব্যক্তি স্বার্থে, নিজের স্বার্থে, অর্থের স্বার্থে, চাকরির স্বার্থে সত্যটাকে তোমরা গোপন করো না। কথাটা কার? তাহলে গোপন করাও যাবে না। এখন সত্য যদি আমরা গোপন করি তাহলে কি হতে হবে? আল্লাহ পাকের হুকুমের বাইরে চলে যাচ্ছে, ঠিক না? ঠিক। আবার আসছেন এখানে আবার কোরআন শরীফে, এটা আল্লাহ পাক বললেন কোরআন শরীফের সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 1 নম্বর পারা মদিনা অবতীর্ণ সূরা 3 রুকু 42 নম্বর আয়াত, 5ম রুকু 42 নম্বর আয়াত। আল্লাহ পাক বললেন সত্য মিথ্যা মিক্সার করো না, সত্য আর মিথ্যাকে আলাদা করে দাও। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? এই আলাদা করতে গিয়ে যদি কারো বিরুদ্ধে কথা চলে যায়, এটা গীবত, এটা কি গীবত হবে না। যদি সব মিলেমিশে রাখে দেই তাহলে মানুষ কি বুঝবে? বাবা সবাই টুপিওয়ালা, মানলেই হলো। কি কথা ঠিক না ভাই? টুপি আছে, দাড়ি আছে, জুব্বা আছে, পাগড়ি আছে। আমি তো বিপদে পড়ছি একটা জায়গায়, একটা ইহুদি নাসারা মুশরিকিন বেদিন বদ্দিন অথবা বাংলাদেশের আওয়ামী লীগ বিএনপি প্যান্টুল পরা শার্ট পরা মানুষ এসে যদি আমার নবীর বিরুদ্ধে বলে, পৃথিবীর কোনো মানুষ তাকে মানবে না, বলবে যে ভাই পার পদে তুমি থাকো, তুমি ইসলাম বোঝো না, তুমি এগুলা নিয়ে কথা বলো, তাই বলবে না? বলবে ভাই তুমি আদার ব্যাপারী, তুমি সামান্য জিনিস নিয়ে ব্যস্ত থাকো, তুমি ইসলাম নিয়ে কি বুঝবা, তোমার কাজে তুমি থাকো, এগুলা নিয়ে ফতোয়া দিও না, তাই বলবে না? কেউই মানবে না। কিন্তু ডক্টর আশরাফ সিদ্দিকীর মতো যদি টুপি পরে, জুব্বা পরে, পাগড়ি পরে, কি ইসলামের কথা বলে, এই জায়গায় যদি আমার নবীর বিরুদ্ধে বলে, আল্লাহর হাবিবের ইসলামের বিরুদ্ধে বলে, দোয়ার বিরুদ্ধে বলে, মিলাদের বিরুদ্ধে বলে, ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে বলে, নবীকে আমাদের মতো বলে, বড় ভাইয়ের মতো বলে, মাটির মানুষ বলে, আবার নিজের দলের স্বার্থে জনগণই সকল ক্ষমতার উৎস, রাজনীতিকে মেনে নেয়, কি এটা যদি কোনো মৌলবি করে তাহলে সাধারণ মানুষ কি বলবে? সাধারণ মানুষের 4 ভাগ হয়ে যাবে। 1 ভাগ বলবে এত বড় হুজুর কি ভুল করে, কি ভাই বলবে না? বলে এত বড় হুজুর ভুল। গ্রামের এক হুজুর কথা, তুই বেশি বুঝিস, আমি বগুড়া শহর ঢাকা শহরে হুজুর কাছে শুনে আসলাম ছবি করা জায়েজ আছে। এখন সাধারণ মানুষ এনে ঝগড়া করতেছে। এখন জায়েজ নাজায়েজ প্রশ্ন আলাদা, কিন্তু যদি কেউ জায়েজকে নাজায়েজ বলে, নাজায়েজকে জায়েজ বলে, তাহলে কি হলো? ইমানটা গেল। ইমান যদি যায়, এবার ইমান গেলে সব শেষ। এই যে বিপদটা এই জায়গায়, আমি এই জন্য বলি ভাই ভাগ হয়ে যান। যারা ইসলামের নিয়ে 2-4 ভেজাল সৃষ্টি করতেছেন তারা ভাগ হন, আপনাদের আমাদের দরকার নাই। যদি ইসলাম মানতে চান, ইসলামের সত্য কথা বলেন। এখন আমরা যখন সত্য বলি তখন কয় যে ওই একলাই বোঝে, হ্যাঁ একলাই বোঝে। আরে একলাই তো বোঝে না। ডক্টর আশরাফ সিদ্দিকী কোনো দল করে না, যার কারণে কোনো সত্য গোপন করে না। আর তোমরা দল করো, তোমাদের দলকে টিকে রাখার জন্য সত্যটাকে গোপন করো। কিন্তু আল্লাহ যে বলেন সত্য গোপন করা,
সত্য গোপন করা যাবে না। সত্য গোপন করলে তার জন্য সমস্যা হবে। এখন আমাদের বিষয় সবসময় মনে রাখতে হবে, ইসলাম নিয়ে যখন কেউ যুগে যুগে যে কোনো নবী রাসূল পৃথিবীতে এসে যখন কথা বলেছেন, সমাজের সকল প্রকার মানুষের অধিকাংশ মানুষই নবীদের দুশমনি করেছে। কেন? নবীদের মধ্যে খুব ত্রুটি ছিল না, বিচ্যুতি ছিল, দোষ ছিল? নাউজুবিল্লাহ। নবীদের দোষ যদি থাকতো তাহলে তো আল্লাহ তাদের নবী বানাতেনই না। আল্লাহ পাক বলতেছে, আমার নবীগণ যদি আমাকে আমার হুকুম ছাড়া কোনো কথা বানিয়ে বলতেন, আমি তাদের প্রাণ রক্তটা ছিঁড়ে ফেলতাম। চিন্তা করতে পারেন আল্লাহ পাক কত বড় কঠিন কথা বলেছেন। আমার নবীগণ যদি বানিয়ে কথা বলতেন বা দেশ জাতি পৃথিবীবাসীর অমঙ্গল হবে এমন কোনো কথা আমার নবীগণ বলতেন, তাহলে আমি আল্লাহ বলছি যাদেরকে আমি পাঠাইছি আমি তাদের প্রাণ রক্ত ছিঁড়ে ফেলতাম। এই জন্য বলছি নবী রাসূল আলাইহিস সালামদের মতো এত নিষ্পাপ, এত গ্রহণযোগ্য, এত মাসুম, তারপর সেই সময়ের অধিকাংশ মানুষ তাদের বিরুদ্ধে প্রচারণ করেছে। এখন এই সময়টাতে নবী রাসূলদের পক্ষে যারা কথা বলবে, নবী রাসূলদের পক্ষে যারা কথা বলবে তাদের বিপক্ষেও ওই শ্রেণীর মানুষের প্রেতাত্মা যাদের উপর ভর করে আছে তারা বিরুদ্ধাচরণ করবে। যারা বিরোধিতা করেছিল নবীদের তাদেরই প্রেতাত্মা। দেখেন আমরা ঈদে মিলাদুন্নবী পালন করেছি, ঈদে মিলাদুন্নবী পালন করেছি আমরা মসজিদে কুবায়, আর বগুড়ার মৌলবীদের মনে করেন যে মাথা খারাপ হয়ে কলজা পচে গেছে, এত পচা পড়ছে যে এরা মসজিদে মসজিদে শেষ পর্যন্ত সিরাতুন নবী পালন শুরু করছে। জীবনে তো নবী উপলক্ষে আলোচনা করে না, এখন সিরাতুন নবী চালু করেছে। আমি চাচ্ছিলাম যে তোমরা প্রতি মসজিদে মসজিদে সিরাত নবী করো, তাও নবী উপলক্ষে আলোচনা করো, নবীজির ব্যাপারে কথা বলো। এই বলানোর জন্যই তো আমি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি। আর আমার বিরুদ্ধে যত পারো বলো, কারণ আমার বিরুদ্ধে বললে তো আমার আল্লাহর কাছে আমি বেশি খুশি। কারণ আমার বিরুদ্ধে বললে আমার সবচেয়ে বড় মজা যে ওরা যেটাই বলুক আমার বিরুদ্ধে সেটা মিথ্যে বলতে হবে, সত্য বলা সম্ভব না। যদি সত্য বলা সম্ভব হতো তাহলে মসজিদে মসজিদে কাঁদতো না, আমার কাছে আসেই কাঁদতো। কথা ঠিক না? ঠিক না? সত্য বলা সম্ভব নয়, তবে মিথ্যা যেটা বলবে সেটাতে মজা কি? যেটা আমার বিরুদ্ধে মিথ্যা বলবে তাতে মজা কি? ওদের জীবনের সকল নেক আমল আমার ঘাড়ে চলে আসবে, আর আমার জীবনের সকল গুনার কাজ ওদের ঘাড়ে চলে যাবে। আবু জাহেল নবীজির দুশমনি করেছিল, আবু জাহেলের সুন্নত ওরা আদায় করে আবু জাহেল হয়ে জাহান্নামে যাবে। আর আমরা নবীজির সুন্নত আদায় 100 শহীদের মর্যাদা, ওদের যাবতীয় দুশমনিটা নবীর সুন্নত না, আবু জাহেলের সুন্নত ওরা পালন করতেছে, আর আমাদের পালন হচ্ছে নবীজির সুন্নত 100 শহীদের মর্যাদা। ওদের নেক আমল নিয়ে আমরা জান্নাতে যাব। সুবহানাল্লাহ জোরে বলেন না কেন? এখন যেটাই বলুক, বলতে গেলে আমি বগুড়ার নয় সারা পৃথিবীর সকল মৌলবীদের বলছি, তোমরা যদি হকপন্থী হও, হক্কানি রব্বানি আলেম দাবি করলে হয় না। হক্কানি নবী না, হক্কানি ওলি না, হক্কানি আলেম তোমরা একটু ওপেনে এসে আমাদেরকে একটু দয়া করে শিখাও। তোমরা যে ছবি মূর্তি করতেছ এটা কেমন হক্কানি আলেমের কাম? তোমরা যে ধর্মের নামে রাজনীতি করতেছ খেলাফত ভুলে গিয়ে, খোলাফায়ে রাশেদার খেলাফত ভুলে গিয়ে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র করতেছ, কোথাকার কোন হক্কানি আলেমের কাম একটু দেখাও। পৃথিবীর কোন হক্কানি ওলি রাজনীতি করেছে? পাখা মার্কায় ভোট বাতাস খাইছে, পায়ে হাত। তোমরা হক্কানি রব্বানি আলেম দাবি করো, তোমাদেরকে আমি পায়ে হাত দিয়ে বলি হক্কানি রব্বানি আলেম না, তোমরা বেঈমান। খালি ওপেনে আসো, আমি প্রমাণ করবো ইনশাআল্লাহ। এখন আমাদের কাজগুলি কার জন্য? আমার নিজের জন্য না দলের জন্য? কার জন্য বলেন? আল্লাহর জন্য। আল্লাহর হাবিব বলেন কোরআনের ভাষায়, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ
শাদীদুল ইকাব। কোরআন শরীফের 5 নম্বর সূরা 6 নম্বর পারা, মদিনা অবতীর্ণ সূরা, নাসিক আয়াত মানসুখ করা কোনো আয়াতও নেই, হাদিসও নেই। আয়াত শরীফ নম্বর 2 আল্লাহ বললেন সূরাতুল মায়েদা। কোন সূরা জোরে বলুন? সূরাতুল মায়েদা। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষ মুমিন যদি দাবি করো, মুসলমান যদি দাবি করো, আল্লাহওয়ালা যদি দাবি করো, নবীওয়ালা যদি দাবি করো, তাহলে এই জিনিসটা তাদের জন্য নোটিশ, কাফেরের জন্য নয়। কাফের তো এটা মানবে, ঈমান তো মানবে না, মুশরিক তো মানবে না, মুনাফিক তো মানবে না। মুমিন বলে যদি দাবি করো, তোমাদের কাছে আল্লাহ বলেন আমি নোটিশ করছি, আমি অর্ডার কেট করছি, তাওয়ানু, তোমরা সাহায্য করো, তোমরা সহযোগিতা করো, তোমরা ওয়াজ করো, তোমরা নসিহত করো, তোমরা অর্থ ব্যয় করো, তোমরা সময় ব্যয় করো, তোমরা জীবন ব্যয় করো আলাল বিররি ওয়াত তাকওয়া, আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত নেক কাজে এবং আল্লাহ পাকের ভয় ভীতি, আল্লাহর সন্তুষ্টির কাজে। আদেশটা কার? আল্লাহর ভীতির কাজে, আল্লাহর সন্তুষ্টির কাজে, নেক কাজে। সুবহানাল্লাহ। মসজিদে বসে নবীর বিরুদ্ধে বলা এটা নেক কাম না? কি কথা দেখছেন? মসজিদ আল্লাহর ঘর, যেখানে একটা দুনিয়াবিক গল্প করলে 40 বৎসরের ইবাদত ধ্বংস হয়ে যায়। সেই ঘরে বসে ধর্মের লেবেলধারী বেঈমানের জাত আমরা যে নবীর পক্ষে কাজ করছি, এর বিরুদ্ধে তারা কথা বলে মানুষকে তাদের পক্ষে নেওয়ার চেষ্টা করছে। চিন্তা করতে পারেন? একটু চিন্তা করার বিষয়। ঈদে মিলাদুন নবী হোক, আমার নবীজির পক্ষে না বিপক্ষে? মিলাদুন নবী শব্দটার অর্থ কি? নবীজির মিলাদ মাহফিল। কার মিলাদ মাহফিল? নবীজির মিলাদ মাহফিল। নবীজির সাথে সম্পৃক্ত যেই জিনিস, সেইটার বিরুদ্ধে বলতে শয়তানও কাঁপে। কিন্তু শয়তানের দাদা, 6000 শয়তানের চেয়ে বড় শয়তান, ধর্মের লেবেলধারী বেঈমানরা মসজিদেও নবীর দুশমনি করতে কাঁপে না। এরা শয়তানের দাদা। শয়তান দূরে থেকে কান্দে আর কয়, আল্লাহ আমাকে কেন শয়তান বানাইছিলেন? হ্যাঁ, আমি তো জীবনে নবীর দুশমনি, আখেরি নবীর দুশমনি তো কোনোদিন করিনি। আর এরা দেখে মসজিদে বসে আপনার নবীর দুশমনি করতেছে। কথা করছেন না কেন? ঠিক না বেঠিক? দেখেন আপনারা যেগুলা মুন্সি এগুলা করতেছে, সেই মুন্সিগুলোর অবস্থাটা দেখেন। হয় হেফাজতি, কথা করছেন না কেন? নয় তাবলিগি, নয় সুরমোনাই, পাখা মার্কা বাতাস। হ্যাঁ, দেখেন আপনি জিজ্ঞাসা করেন যে আমার বিরুদ্ধে বলতেছে, জিজ্ঞাসা করেন ভাই আপনি কোন দল? বলতে হবে হয় সুরমোনাই, নয় তবলিগি, ইলিয়াসি তবলিগি, নয়তো বা কওমি খারেজি, যারা টিভি বের করেছে কওমি টিভি। কোন দিন যে বের করে কওমি জেনা, সবই করবে এরা। এরা ধীরে ধীরে এদের নিজস্ব ফতোয়াগুলি ভুলে যাচ্ছে, নিজেদের ফতোয়ার বিরুদ্ধে তারা নিজেরা আবার ফতোয়া দেওয়া শুরু করছে। তো কাজে এরা তো বিরুদ্ধে করবেই। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমরা কাজ করছি, আর তোমরা মসজিদে বসে আমাদের বিরুদ্ধে বলতেছো। আমি কি দিয়ে তোমাদের কথার প্রতিবাদ করব, এটা আমি খুঁজে পাচ্ছি না। যে কোনো সময় কথা বলতে গেলে নবীর সাথে, নবীজির সাথে যে কাজের সম্পর্ক, সেইটা নিয়ে কথা বলতে খুব সাবধানে কথা বলতে হবে। বাংলাদেশ ওলিয়া উলিয়ার দেশ, এদেশে উল্টা পাল্টা কথা বলে ফায়দা নেই। আপনাকে আমি বারবার বলছি যে আপনারা যে দল করছেন, এই যে হেফাজতি সাজলেন, আমি আপনাদের বারবার বলেছি হেফাজতে ইসলাম শব্দের অর্থ কি আমাদেরকে বুঝাও। ইসলামের হেফাজতকারী তোমরা না আল্লাহ, কোরআন আমাকে বুঝায় দাও। আর যদি তোমরা ইসলামের হেফাজতকারী হয়ে থাকো, তাহলে তোমরা জুতা ফালায় পালে আসলে কেন? আমাকে দলিল দিতে হবে। আর জিহাদ নাম করে বের হয়ে যদি পালিয়ে আসা হয়, কোরআন সুন্নাহর ভাষায় তারা পাক্কা কাফের হয়। এটা কোরআনের বাণী। জিহাদ নাম করে বের হলে সে কন্ডিশন হয় তাকে কি করতে হবে? জিহাদে শহীদ হয়ে যেতে হবে, নয়তো বা তাকে বিজয়ী বেশে গাজী হয়ে ফিরতে হবে। বিকল্প কোনো পথ জিহাদে নেই। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? তোমরা পারছো না কোনো দিক থেকে দলিল পেশ করতে, তোমরা আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলছো। তো ভালো, বিভিন্ন মসজিদে বলো, আমাদের দরকার আছে। তোমরা যদি প্রচার না করো, তাহলে শয়তান প্রচার না করলে ওলিয়া উলিয়া প্রচার হবে কেমনি? আমার নবীজির প্রচার তো আবু জাহেলি বেশি করছে, কি করেনি? আবু জাহেল
নবীকে ছোট করার জন্য, তিরস্কৃত করার জন্য হাজার রকমের প্রশ্ন করলাম। একটা প্রশ্নে আমার নবীকে যখন আবু জাহেল ডাইরেক্টলি যখন একটা প্রশ্নেও ঘায়েল করতে পারলো না, সব জায়গায় যখন ধরা খায়, লাস্টে মিস্টার ইয়ামেনের বাদশাহ হাবিবে ইয়ামনের কাছে সে লোক পাঠায় দিল। কি পাঠায় দিল? লোক পাঠায় দিল, পিউন পাঠায় দিল। কি ও হাবিবে ইয়ামান, আপনি পুরা আরব রাজ্যের সবচাইতে বড় টপ টেরর সন্ত্রাসী বাদশাহ, আপনাকে দেখে সবাই ভয় পায়। আজকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার একটি কথার সাথে আমি একত্রিত হতে পারছি না, অথচ কোনো কথায় আমি তার সাথে গালেব হতে পারছি না। আপনি একটু আসুন, আপনি এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি নিজে একটু জিজ্ঞাসা করুন, এনাকে আপনি হারিয়ে দেন। যদি হারিয়ে দিতে পারেন তাহলে আমাদের পথগুলি প্রসার থাকবে, তা না এই গোটা আরব রাজ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কথাগুলি যদি মেনে নেয় আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এই অস্তিত্ব বিলীন হওয়ার ভয়ে আবু জাহেল সত্য জেনেও বিরোধিতা করেছে, করেনি? ইয়াজিদ সত্য জেনেও হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধাচরণ করেছে, যদিও সে জানতো আওলাদের রাসূল হুসাইন, তার বিরুদ্ধাচরণ করেছে। এই যুগে যুগে ইয়াজিদ আর আবু জাহেলের যে বাহিনীগুলো, এরাও বুঝে শুনে জেনে শুনে সত্যের দুশমনি করবে। পারবে না জবাব দিতে, পারবে না দলিল দিতে, পারবে না বাহাস করতে, পারবে না সামনে কথা বলতে, পিছনে শয়তানি করে মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে। আর মানুষের মধ্যে যেগুলা ওই যে আপনার 2 নম্বর মানুষ, তাদেরকে তারা ঘায়েল করবে। আল্লাহ ওয়ালা যারা, তাদেরকে পৃথিবীর কোনো শক্তি ঘায়েল করতে পারবে না। যারা বলুন আল্লাহ ওয়ালা, তারা বুঝতেই পারবে ইট ইজ নুন বাইটস ফ্রুট। একটা গাছের ফল দেখলে বোঝা যায় এটা কিসের গাছ, ঠিক না? ঠিক। যারা আজকে এই সমস্ত কাজ করছে, আমি তাদের খেদমতে বলছি, আবু জাহেল কিরকম কাজ করেছে নবী বিরুদ্ধে? চেয়েছিল যে আমাদের অস্তিত্বটা ঠিকই থাক, আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি মেনে নেয় তাহলে আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। এটাই বলেছিল আবু জাহেল, বলেছিল না? কিন্তু আজ আবু জাহেল বোধহয় টিকে আছে না? আবু জাহেল টিকে আছে? কে টিকে আছে? আখেরি নবী টিকে আছেন কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ, জোরে বলেন। আবু জাহেল টিকে নেই। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, ওনার বিরুদ্ধে যে বাতিল 72 ফেরকা লেগেছিল, তাদের নাম গন্ধ পৃথিবীর মানুষের কাছে নেই, কিন্তু আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির নাম শুনলে শিশুরাও, শিশু থেকে কিশোর, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা সকলেই বুঝতে পারে উনি আল্লাহর ওলি ছিলেন। মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহ আলাইহি এত বড় দরজার আল্লাহর ওলি, যে আল্লাহর ওলিকে দেখে আকবর এবং তার ছেলে পর্যন্ত ভয় পেত, সে আল্লাহর ওলিকে ভয় পাইল না। তৎকালীন সময়ে ওমর ফৈজি, মোল্লা মুবারক নাগরী, আবুল ফজল ফৈজি, যাবতীয় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মৌলবী দাবিদার, বড় বড় দাবিদার, এরা যখন আল্লাহর ওলির দুশমনি করল, ওরা দুশমনি করে শুধুমাত্র উলামায়ে সু নামে পৃথিবীর বুকে টিকে আছে। আর মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহ আলাইহির নাম বললে গোটা দুনিয়ার মানুষ বুঝে ফেলে উনি ছিলেন আল্লাহর ওলি। কিন্তু বিখ্যাত মৌলবীরা তার দুশমনি করেছিল। 350 মৌলবী এক হয়েছিল, 350 মৌলবী সেই সময় এক হয়েছিল দিল্লিতে হযরত মুজাদ্দিদ আল-ফিসানির বিরুদ্ধে। নাউজুবিল্লাহ জোরে বলেন। মোল্লা জিউন রহমাতুল্লাহ আলাইহির সময় তাই, মোল্লা জিউন রহমাতুল্লাহ আলাইহির সময় 350 মৌলবী এক হয়েছিল মোল্লা জিউনের বিরুদ্ধে। কিন্তু বাদশাহ শাহজাহান মোল্লা জিউনের কাছেই বায়াত হয়েছেন, 350 মৌলবীকে লাথি মারছেন। মুসলমান বোঝার চেষ্টা করবেন, যুগে যুগে এই ভেজালগুলি থাকবে, শুধু আপনাকে বুঝতে হবে কোনটা সঠিক আর কোনটা ব্যাঠিক। সঠিক আর ব্যাঠিকটা বুঝলেই আপনার সব ক্লিয়ার হয়ে যাবে। আমার নবীজিকে শর্মিন্দায় ফেলার জন্য মিস্টার ইয়ামান, হাবিবে ইয়ামানি, ইয়ামানের বাদশাহ হাবিব, সে চলে আসলো তার বিশাল বাহিনী নিয়ে। এই বাহিনীর মধ্যে কমপক্ষে 12 জন ছিল ইয়ামানের বড় বড় নেতা। বুঝতেছেন আপনারা? যে ইয়ামানের বাসিন্দা আমার শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি, সেই ইয়ামান। খেয়াল করুন, হাবিবে ইয়ামানি আসতেছে। হাবিবে ইয়ামানি আসলো,
আসার পরে যতই দুরাচার হোক, আল্লাহর ওলির চেহারার দিকে তাকালে, আল্লাহর নবীদের চেহারার দিকে তাকালে তাদের ভিতরে একটা পরিবর্তন আসে। হাবিবে ইয়ামানি যেই মাত্র আমার নবীর চেহারা মোবারক দিকে তাকাইছে, হাবিবে ইয়ামানির ভিতরে আমার নবীর মহব্বত পয়দা হয়ে গিয়েছে। না, হে আবুল হেকাম, কাকে জিজ্ঞাসা করার জন্য তুই ডেকেছিস? এমন এক মানুষের সামনে আমাকে একত্রিত করেছিস যেই মানুষটির চেহারায় বলে উনি কোনোদিন মিথ্যে বলতে পারে না, উনি কখনো মিথ্যা বলতে পারেন না। কি প্রশ্ন করব রে আবুল হেকাম? আমি দুনিয়ার কোনো প্রশ্নই করব না। আমি বুঝতে পেরেছি দুনিয়ার যেই প্রশ্নই করব প্রশ্নের উত্তর উনি দিতেই পারবেন। তবে আমি ফিনিশ করতে চাই এক কথায়, বেশি প্রশ্ন আমি করতে চাই না। তুই যখন জানতে চাস, তুই যখন প্রশ্নে হেরে গিয়েছিস, তুই যখন পারতেছিস না, আমি হাবিবে ইয়ামানি, আমি আখেরি নবীকে প্রশ্ন করতে চাই। ওই আসমান নিয়ে প্রশ্ন করব। আসমানের মধ্যে যিনি হাত লাগাতে পারবেন উনি অবশ্যই আল্লাহর নবী হয়ে যাবে। হাবিবে ইয়ামানি আসে চিনতে পারবে। সে এক কথায় জিজ্ঞাসা করলে আমি আপনাকে বেশি জিজ্ঞাসা করব না। আমাকে যেহেতু ডেকে নিয়ে আসা হয়েছে, কাজে আমাকে কিছু বলতেই হবে আপনাকে। তবে আমি এমন প্রশ্ন করব যেই প্রশ্নে প্রমাণ হয়ে গেলে আমি আপনার কাছে কালেমা পড়ে মুসলমান হব। ইয়ামান, আজকের ইয়ামানে কোন নন মুসলিম খুঁজে পাওয়া যায় না। সুবহানাল্লাহ জোরে বলেন না কেন? সেই ইয়ামান হাবিবে ইয়ামান। হাবিবে ইয়ামানি বলে, আপনি আবুল হেকামের ভাতিজা, আমি নিজে আসি নাই, আমাকে ডেকে নিয়ে আসা হয়েছে। আমি আপনাকে জিজ্ঞাসা করব, ওই যে আকাশের পূর্ণিমার চাঁদ দেখুন, একটু তাকান, ওই পূর্ণিমার চাঁদটা, এইটা তো এমন একটি চাঁদ, এতে এক মহান প্রতিপালক আল্লাহ এবং তার একমাত্র মনোনীত ব্যক্তি ছাড়া ওই চাঁদের মধ্যে কেউ হাত বাড়াতে পারবে না। আল্লাহু আকবার। আপনি যদি আবু জাহেলের ভাতিজা, যেহেতু আবু জাহেলের ডাকে আমি এসেছি, আপনার খেদমতে বলতে চাই, ওই আকাশের পূর্ণিমার চাঁদ, যেই চাঁদের ব্যাপারে আল্লাহর বন্ধু বলেছিলেন আবু তালিব চাচাকে, ও আমার আবু তালিব চাচা, ওরা আপনাকে দাওয়াত দিয়ে গেল। আজকে যারা ধর্মের নামে এক একজন এক এক দিকে যাচ্ছেন, একবার বিএনপির গুতা, আরেকবার আওয়ামী লীগের গুতা, কি কোন কথা করছে, যারা খাচ্ছেন, আমি তাদের খেদমতে আরজ করব, আপনারা যখন তখন ইহুদি নাসারাদের গুতা খাবেন, কারণ আপনার দিক আল্লাহর দিক নয়, আপনার দিক দুনিয়ার মানুষকে খুশি করার দিক। ফুটবলের মতো খেলাচ্ছে আপনাদেরকে। আওয়ামী লীগের কোলের মধ্যে ঢোকেন, বিএনপি আপনাদের গুতায়, বিএনপির কোলে ঢোকেন, আওয়ামী লীগ গুতায়। যার এইটা কি আল্লাহ আল্লাহ পাওয়ার জন্য দৌড়াচ্ছে না এরা? হ্যাঁ, আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলছি হেফাজতের জাতেরা, আপনাদের পায়ে হাত দিয়ে বলছি 2 নম্বর মৌলবীরা, আপনারা এই যে গণতান্ত্রিক দলের সাথে দৌড়াদৌড়ি করতেছেন, এটা আল্লাহ পাওয়ার জন্য নয়। আল্লাহ বলতেছে তোরা ধোঁকাবাজ, বেঈমান, তোরা আল্লাহ পাওয়ার জন্য যাচ্ছিস না। আল্লাহ কোনো দিন হকার বাতিল এক জায়গাত করতে বলেননি। আমার প্রথম কথা, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। খবরদার, সত্যকে মিথ্যার সাথে মিক্সার করো না। সত্যকে সত্যের নামে চালাও, মিথ্যাকে মিথ্যার নামে চালাও। মিথ্যাবাদীরা মিথ্যার দিকে যাবে, সত্যবাদীরা সত্যের উপরে এক হয়ে যাবে। হালুয়ার পায়খানা আলাদা করে দাও। হালুয়া খোরেরা হালুয়া খাবে, আর পায়খানা খোলা পায়খানা খাবে। হালুয়ার পায়খানা যে এক জায়গায় করে দাও, মানুষ হালুয়া খেতে এসে পায়খানা খেয়ে বেঈমান হয়ে যাবে। ঠিক না? ঠিক না? এই জন্য আমি আপনাদের খেদমতে বলছি, উলট পালট হচ্ছে কেন? আমরা তো আল্লাহমুখী থাকবো। আমার আল্লাহ কি বলেছেন? দুনিয়ার কোন শক্তিকে আমার আল্লাহ ওয়ালা ভয় পাবে না। পাবে ভয়? আমার নবী ভয় পাইছিলেন? কে ছিল নবীর পক্ষে? জোরে বলুন, কে? কেউ নাই দুনিয়ার আমার নবীজির পক্ষে। সারা দুনিয়ার
সব মানুষ গড়ে আবু জাহেলের দিকে। আল্লাহর বন্ধু তিনি যখন তাওহীদ আর রিসালাতের দায়িত্ব পালন করতেছিলেন, আবু তালেবকে যে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়াতে পারে না, আবু তালেবের কাছে গিয়ে বলে, আবু তালিব তুমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, তোমার কাছে সে আছে, তোমাকে বলতেছি তাড়াতাড়ি করে তাকে তাড়াতাড়ি করে নিবৃত্ত করো। তিনি যদি মহিলা সুন্দরী নারী পাওয়ার জন্য আমাদের কাছে এমন আমাদের বিড়ম্বনায় ফেলতে চায়, সুন্দরী নারী দেওয়া হবে কয়টা দরকার? যদি তিনি দুনিয়া পাওয়ার জন্য চান, দুনিয়ার যত সম্পদ চাইবে আমরা দেওয়ার জন্য প্রস্তুত আছি। তিনি যদি নেতৃত্ব চান, এই পুরা আরব রাজ্যে যত বড় নেতৃত্ব তিনি চাইবেন আমরা নিজের হাতে তাকে নেতৃত্বের পোস্টে বসায় দেব। কিন্তু ওনার এই দায়িত্ব আমাদের বড় বড় কবিলে কবিলে তাবুতে खुदा था, किसी का हुबल था, किसी का सफा था, हर हर घर में नया नया खुदा था। আমাদের বড় বড় খোদা, হুবল খোদা, আমাদের সাফা খোদা, আমাদের যাবতীয় খোদাগুলির বিরুদ্ধে, লাত মানাত উজ্জার বিরুদ্ধে এক আল্লাহর বাণী যখন প্রচার করছে তখন আমাদের খোদারা তারা বাতিল হয়ে যাচ্ছে। আমাদের খোদা যদি বাতিল হয়ে যায়, সারা আরব রাজ্যের মানুষেরা আর আমাদেরকে মানবে না, আমাদের অস্তিত্ব টিকে থাকবে না। আর আবু তালেব তাড়াতাড়ি করে তোমার ভাইপোকে বলে, ভাইজানকে, ভাইয়ের ছেলেকে বলে দাও, তোমার ভাইপোকে বলে দাও, ভাইয়ের সন্তানকে বলে দাও। কি বলবে? যদি তিনি নেতৃত্ব চান, নেতার পোস্ট আমরা দেব। সুন্দরী নারী চাই, নারী দেব। বাড়ি চাই, বাড়ি দেব। সম্পদ চাই, সম্পদ দেব। আল্লাহর বন্ধুর কাছে আস্তে আস্তে করে মিটি মিটি মিষ্টি ভাষায় হযরত আল্লাহর হাবিবের নিজের চাচা আবু তালিব যখন বলতে লাগলো, বাবা এই মুহূর্তে আপনার পক্ষে তো দুনিয়ার কোনো শক্তি নাই, সবাই আপনার বিরুদ্ধে চলে গেছে। আমি আবু তালেব অতীব দুর্বল মানুষ, যে কোনো মুহূর্তে আমি মারা যাব। আমি তো আপনাকে রেহাই দিতে পারবো না, রক্ষা করতে পারবো না। ওরা তো আপনার বিরুদ্ধে বিভিন্ন ভাবে কাজ করতেছে, ষড়যন্ত্রের জাল বিছাচ্ছে। বাবা এই মুহূর্তে এই প্রস্তাবগুলি কি মেনে নেওয়া যায়? আবু তালেবের দিকে তাকায়া আল্লাহর বন্ধু, এত বড় চরিত্র অধিকারী আমার আল্লাহ বলেছেন, বন্ধু গো, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার বন্ধু আপনি হলেন সর্বোত্তম চরিত্রের উপরে প্রতিষ্ঠিত চরিত্রবান, সেই চরিত্রবান নবী, দয়ার নবী, যেই নবী রউফুর রহিম। আল্লাহ কোরআনের ভাষায় বলেছেন, আমি মানুষের উপর যেমন দয়া করি রে, আমি বান্দার উপর রউফুর রহিম। আর আমার নবীকে বানাইলাম আমি রউফুর রহিম। আমার নবী নবী হিসেবে তার উম্মতের উপরে দয়ালু। রউফুর রহিম, রউফুর রহিম শব্দটা কার নাম? আল্লাহ। আর আমার আল্লাহ নবীর নামে দিয়েছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রউফুর রহিম। আল্লাহ বলেন, বন্ধু আমার সিফাতের সাথে মিল হলে শিরক হয়। এই বাতিল 72 যেন না বলতে পারে, এই জন্য আমার নামের হুবহু নাম আপনাকে দিয়ে দিলাম। আল্লাহর নাম রউফুর রহিম, নবীর নামও। এখন বাতিল ফেরকা কি করবে? এই নবীর সিফত আল্লাহর সিফতের সাথে মিলে গেলে তো শিরক হয়ে যাবে। আল্লাহ শিখাই দিচ্ছেন শিরক হয় না। আমার নবীকে আমি কোয়ালিটি দিছি, তোমাদের ভয় কেন? কে কোয়ালিটি দিয়েছেন? আল্লাহ। রউফুর রহিম নবী, দয়ালু নবী। সেই দয়ালু নবী কিরকম জলদ গম্ভীর কণ্ঠে কথা বলে চাচার কাছে। দেখেন এবারে হুজুর একটু হলেও আওয়াজটা ছিল গরম। কি ছিল? ওরা নেতা বানাতে চায়, ওরা আমাকে নেতা বানাবে। আমার আল্লাহ তো সাইয়্যিদুল মুরসালিন করে পাঠাইছে আমাকে। সমস্ত নবী রাসূলের সর্দার আমি, দু জাহানের সর্দার আমি। ওরা আমাকে নেতৃত্ব দেবে। কি নেতৃত্ব দিবে ওরা? ওদের নিজের নেতৃত্ব তো ঠিক নাই, ঠিক না? ঠিক। আমার নবী এবার একটু হলো ভাষাটা ছিল জলদ গম্ভীর। আয় আমার চাচাজি আবু তালিব, এই মুহূর্তে আমি আপনাকে বলছি, সারা দুনিয়ার সকল বাতিলকে চ্যালেঞ্জ। আকাশের এই সূর্য কোনদিন উড়াতে পারবে না, নড়াতে পারবে না। চন্দ্র কোনদিন নড়াতে পারবে না। ওই আকাশের সূর্যটা যদি ওরা
আমার ডান হাতে তুলে দিতে পারে, আকাশের পূর্ণিমার চাঁদটা যদি ওরা আমার বাম হাতে দিতে পারে, আমার চাচা আমার আল্লাহর দেওয়া তাওহীদ রিসালাতের এই দায়িত্ব আমি বন্ধ করব না। কি কথা! নবীজি এইভাবে যখন চাচাকে বলছে, চাচা তো চিন্তা করবো বাবা হয়েছে, যে নরম মানুষ, যে ভয়ে গরম হচ্ছে, দরকার নেই বাবা, আপনারটা আপনি নিয়ে থাকেন, যা ভালো লাগে করেন। আমার আল্লাহ কি বুঝাইলেন দেখছেন? আয় আমার বন্ধু, আয় আমার হাবিবি, আপনি যদি নেতা হতেন, যে কোনো সময় নেতার পোস্টে আপনাকে দিয়ে দিত, তা যদি গ্রহণ করলেন না, স্ত্রী গ্রহণ করলেন না, দুনিয়ার সম্পদ গ্রহণ করলেন না, আমার বন্ধু দুনিয়ার সকল পুরুষের জন্য আমি বিয়ে 4টের ঊর্ধ্বে জায়েজ রাখবো না। আমি আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে গ্রহণ করে নাই আমার বিপরীতে। আমি আপনাকে 11টি মতান্তরে 13টি সুন্দরী স্ত্রী দান করলাম। ওরা কয়টা দিবে? একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার বন্ধু দুনিয়ার সম্পদের লোভে আপনি আমাকে ভুলেন নাই। আপনি তো নবী ভুলবেন কেন, কিন্তু উম্মতকে শিখায় দেন যে কেউ আমাকে ভুলবে না। আমি আল্লাহ তার পাওয়ার কত দূর বাড়ায় দেয়। দুনিয়ার সম্পদের লোভে আল্লাহ যদি ভুলে না যায়, আল্লাহর পক্ষে যদি ওরা থাকে, আমার বন্ধু আমি আল্লাহ আপনাকে দুনিয়ার শ্রেষ্ঠ ধনী বানায়া দিলাম। ওরা কি ধন দেবে? ওরা কি ধন দেবে? আমি আপনাকে দুনিয়ার শ্রেষ্ঠ ধনী বানাই দিলাম। কোরআনে আছে না নাই? ওয়াজাদাকা আইলান ফাআগনা। সুবহানাল্লাহ বলেন। বন্ধু ওরা দেখেছিল আপনি খুব গরিব, ওরা দেখেছিল কি আপনি খুব গরিব। আমি তো আপনাকে গরিব বানাইনি, শুধুমাত্র পজিশন তুলে ধরেছি। আর আমি আল্লাহ দোজাহানের বাদশা বানিয়ে দিয়েছি। কি হ্যাঁ, দোজাহানের বাদশা আমার আল্লাহ বানাই দিচ্ছেন নবীকে। কারণ দুনিয়া বলেন, দুনিয়ার কারণে আমার আল্লাহ নবী ছাড়েন নাই। নবী তো ছাড়বেন না, উম্মতকে শেখানো হচ্ছে। কথা কি বুঝতে পারেন আপনারা? এরপরে আল্লাহ বোঝাচ্ছেন, বন্ধু আপনি নেতৃত্বও নিলেন না, দুনিয়াও নিলেন না, সবই তো আমি আপনাকে দিলাম। এবার আপনি বলছেন চন্দ্র যদি দিত হাতে, যদি সূর্য আপনার হাতে দিত, তবুও আপনি মানতেন না। কিন্তু আমি আল্লাহ আপনাকে চন্দ্র সূর্য অধীন করে দিলাম। এবার আপনি পৃথিবীর কেউ চাঁদের উপর কাজ করতে পারবে না, আপনি করবেন। পয়েন্টটা দেখেন, খুব খেয়াল করছেন কি? আপনি চাঁদ তুলেছেন, যে চাঁদও যদি দিত, সূর্যও যদি দিত, তাও আপনি আমাকে ছাড়বেন না। ওই চাঁদ আর সূর্যের মালিক আমি আল্লাহ আপনাকে হুকুম দিলাম, আপনি বলবেন চাঁদকে যা, তা করবে। করেনি? হাবিবে আমানি জিজ্ঞাসা করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে চাঁদ, আকাশের চাঁদ, ওই চাঁদটাকে আপনি দ্বিখণ্ডিত করতে পারেন? আমার নবীজি বলে, হাবিবে আমান রে, ও আমার ক্ষমতার মধ্যে নয়, তবে এটা আমার আল্লাহর ক্ষমতার ভিতরে। শুনে নাও হাবিবে আমানি, আমি তোমাকে দেখায় দেই, আমি কারো কথা বলছি না, আমি আবু জাহেলের কথা বলবো না, তোমার কথা বলবো না। আমি যদি ওই চাঁদ দ্বিখণ্ডিত করতে পারি হাবিবে আমানি, আমার কাজটা কি হবে বলো? হাবিবে আমানি বলে, আমি যতগুলি মানুষ নিয়ে আপনার কাছে এসেছি, আমি কলেমা পড়ে মুসলমান হতে চাই। ডাকলো আবু জাহেল, ডাকলো কে? আর কাজ করতেছে কার পক্ষে? এই বাতিল 72 ফিরকা আমাদের বিরুদ্ধে ওয়াজ করবে, কাম হবে আমাদের পক্ষে। ইনশাআল্লাহ বলেন না কেন? হচ্ছেই তাই, হচ্ছেই তাই। বহু চেষ্টা করছে কিন্তু কাজ হচ্ছে না। আর একবারে জমের কাজ হবে, খালি একবার যদি ওপেনে বসে, যিনি জুতার মালা পরে দেওয়া পারবো, সেদিন ইনশাল্লাহ হবে। মানুষের কিভাবে মানুষের কাছে এরা ধরা খায়, কিন্তু এই ধরা খাওয়ার ভয়ে তো এগুলা করে বেড়াচ্ছে। মন খারাপ করতেছেন আপনারা? আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদের দিকে শুধু ইশারা করেছেন, বলেননি আল্লাহর হুকুমে খুলে যায়, এটাও বলেননি। খালি ভাইয়া আইয়াতুহাস কামার, হে কামার, আবু জাহেল বাহিনী, হাবিবে ইয়ামানি, ওরা চায় তুমি দ্বিখণ্ডিত হতে। তুমি কি পারো?
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশারায় দ্বিখণ্ডিত হতে? নবী আপনি ছিলেন জমিনে, চাঁদ ছিল আসমানে, দেখে আপনার তর্জনী, ইশারায় আপনার তর্জনী, 28 লক্ষ মাইল দূরের চাঁদ হয়ে যায় নবী প্রেমে কুরবানি। ওয়ানশাক্কাল কমর, মুহূর্তের ভিতরে কমার সূর্যটা 2 খণ্ড বিভক্ত হয়ে আবু কুবাইস পাহাড়ের 2 পার্শ্বে পড়ে গেল। আবু কুবাইস পাহাড় চিনেন আপনারা? হাজিরা যান না? এই যেটা কাবা ঘরের পার্শ্বে যে বাদশাদের বাড়িটা করছে না, যে পাহাড়ের উপর কাবার সাথে পার্শ্বে বাদশার যে বাড়িটা আছে না বিশাল বড়, এই বাদশার বাড়িটাই আবু কুবাইস পাহাড়। আবু কুবাইস পাহাড়ের 2 সাইডে পড়ে গেল। আমার নবী বাড়ি তো ওখানেই, আবু জাহেলের বাড়ি তো ওখানেই। এই 2 পার্শ্বে যখন পড়ে গেল, হাবিবে ইয়ামানের ইয়ামানের সব কয়টা প্রতিনিধি কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। আবু জাহেল তো ওই যে কুকুর যেরকম নেংটি নিচ দিকে দিয়ে দুধ ভরে, আবু জাহেল চিন্তা করে নিয়ে আসলাম আমি, আর তপ্তার সন্ত্রাসী হয়ে গেল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে। এটা কেমন কথা হলো? আর যেমন কানা হয়ে গেল না, কথা বলে না কেন, কানা হয়েছে না? মুসলমান ও বগুড়ার বাতিল 72 ফেরকার মৌলবীরা, আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, বগুড়ার বড় বড় নেতাদেরকে সাথে নেন, বগুড়ার বড় বড় প্রশাসনকে সাথে নিয়ে একদিন ওপেনে বসেন, দেখেন পুরা নেতা পুরা প্রশাসন আপনাদের চরিত্রটা ইনশাআল্লাহ আমার কাছ থেকে খুলে পাবে। আপনারা ধর্মের নামে কি করতেছেন এরা তো তারা বুঝতে দিচ্ছেন না তাদেরকে। ওরা যখন আপনাদের চরিত্রটা বুঝবে তখন আপনাদেরকে লাথি মারবে, সত্য ইসলামকে গ্রহণ করবে। এই ভয়ে তো আপনারা এগুলা করতেছেন। শয়তানি কতদিন আর চলবে? সত্যকে আর কতদিন গোপন করবেন? আল্লাহ তো বলেন সত্যকে গোপন করো না। কথাটা কার? আল্লাহ। সত্য গোপন করো না। আর সত্য যদি নাই হয় আমাদেরকে মিথ্যা প্রমাণ করতে পারো না কেন? আমার আল্লাহ বলেন, নবী আপনি সূর্য এবং চন্দ্রকে হাতে দিলেও আপনি ওদেরকে মানতেন না, ওদের সাথে আপোষ করতেন না। আমি সূর্যকেও আপনার কাছে এমন ভাবে দিলাম, আপনি সূর্যকে ইশারা করলে ডুবন্ত সূর্য উদিত হবে। হয়েছে না? সহিহ হাদিস শরীফ, এরা বারবার আপনাদের বলেছি, সহিহ হাদিস শরীফ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যখন নামাজ আসরের নামাজ আদায় করেননি এখনো, আমার নবীজির মাথা মোবারক তার পা মোবারকে নিয়ে উরু মোবারকের উপর নিয়ে তিনি হুজুরকে রেস্ট করাচ্ছেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু রেস্টে আছেন। এত বছরে সূর্যটা আস্তে করে গধূলিতে চলে গেল, একবারে ডুবন্ত পজিশন, ডুবে গেছে। কিছুক্ষণের মধ্যে আজান হবে। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে করে চোখ উন্মিলন করলেন, চোখটা খুললেন, চোখ মোবারক খুলে বলতেছেন, ইয়া আলী আসল্লাইতা সলাতাল আসর, হে আমার আলী আপনি কি আসরের নামাজ করেছেন? সুবহানাল্লাহ পড়বেন না জোরে? আলী বলে, আল্লাহর বন্ধু আমি শুনেছি আপনার প্রেমের নাম হলো ঈমান, আর সলাত হচ্ছে আমল। আমল যদি ছুটে যায় যে কোনো মুহূর্তে তার কাজা তোলা যায়, এই সিস্টেম তো আপনি দিয়েছেন। কিন্তু নবী প্রেম ঈমান, ঈমানের নবী আমার পায়ের আমার উরুর উপরে আরাম করতেছেন, আমি তার আরামে ব্যাঘাত করতে পারিনি। আল্লাহর বন্ধু আমি আপনার মহব্বতে আমি চুপ করে আছি। আল্লাহর বন্ধু বলে, ঈমানের নবীর মহব্বতে যখন তোমার আমল চলে গেছে, ও আমল আমি নির্দিষ্ট টাইমেই করাবো। সুবহানাল্লাহ জোরে বলবেন না? মুহূর্তের মধ্যে ডাকছিলেন, ইয়া আয়াতুহাস শামস, হে সূর্য আমি আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি বলছি আমার আলী আসরের নামাজ আদায় করেনি আমার মহব্বতে। এই মুহূর্তে আমার আলীর নামাজের জন্য, আর কারণ না, আমার আলীর নামাজের জন্য আসরের ওয়াক্ত হয়ে যা। ডুবন্ত সূর্য মুহূর্তের মধ্যে আসরের ওয়াক্ত হয়ে গিয়েছে। একটু সুবহানাল্লাহ পড়বেন না জোরে? আমার আল্লাহ বলেন, বন্ধু সূর্য চন্দ্র হাতে দিলেও আপনি ওদেরকে মানতেন না, আপনি তো আমাকে মেনেছেন। এই জন্য চন্দ্র সূর্য আমি আল্লাহ পাক আপনার হুকুমের গোলাম বানাই দিয়েছি। ডুবন্ত সূর্য কে উদিত করতে পারে? আল্লাহ। কে? আল্লাহ। কিন্তু আমার নবী কি আল্লাহ? নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর বান্দা ও রাসূল, মাখলুকাতের শ্রেষ্ঠ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
তার হুকুমে যখন সূর্য উদিত হলো, এবার আমার আল্লাহ আয়াত নাজিল করলেন। এবার আসেন, এবার আমার আল্লাহ আয়াত নাজিল করেন, কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। সূরা কাহাফের 110 নম্বর আয়াত নাযিল হয়ে গেল। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? আল্লাহ বলে, বন্ধু সূর্য আর চন্দ্রের মধ্যে হাত লাগানো এটা আল্লাহর কাম। চন্দ্র আর সূর্য হাত লাগানো কার কাম? আল্লাহর কাম। আপনি তো আল্লাহও নন আর অংশও নন। মুসলমানেরা যেন যুগে যুগে ভুল না করে যে আমার নবীর ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে, আমার নবীর হাতের ইশারায় ডুবন্ত সূর্য উদিত হয়েছে। আর আপনি তো বলেছেন, কাফেরদেরকে বলা হয়েছিল, ওই যে মিস্টার নমরুদ যখন বলেছিল যে আমি খোদা, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, এ তুই খোদা, তো সূর্যটা তো আল্লাহ পূর্ব দিকে উঠায়। ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব। তো তুমি একটু কাজ করো, আল্লাহ তো সূর্য পূর্ব দিকে উঠায়, পশ্চিম দিকে অস্তমিত করান, তো তুই একটু পূর্ব দিক থেকে পশ্চিম দিক থেকে সূর্যকে ওঠা, তাহলে তোকে আল্লাহ বলে চিন্তা করার একটা ভূমিকা থাকবে। চিন্তা তো আল্লাহ তোকে হতেই পারবে না, কিন্তু তবুও তোর একটা স্বীকৃতির একটা তুই চিন্তা করতে পারবি, কিন্তু একটু উঠাতো। তখন কাফির নমরুদ বলেছিল, ফাবুহিতাল্লাযী কাফার, কাফির একবারে মুখ বন্ধ হয়ে গিয়েছিল, আরে সূর্য কেমনে উঠাবো? সুবহানাল্লাহ জোরে বলেন। তো সূর্য যদি পশ্চিম দিকে উঠাতে পারতো, তাহলে নমরুদ সেদিন বলতে পারতো যে আমি খোদা। নাউজুবিল্লাহ জোরে কোন। কিন্তু উঠাতে তো কোনো জীবনে পারবেই না, তো কেমনে খোদা হবে? কিন্তু আমার আখেরি নবী যে উঠাই ফেললেন। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? আখেরি নবী কি করলেন? কোন দিক থেকে? পশ্চিম দিক থেকে উঠে ফেলছেন। এখন আমার আল্লাহ বলছেন, বন্ধু এরা যেন আপনাকে আল্লাহ না মনে করে, আল্লাহর অংশ মনে না করে, আল্লাহর পুত্র মনে না করে, আপনাকে যেন একজন মাখলুক হিসেবে বুঝতে পারে। এই জন্য আমি বলতেছি, ওদেরকে বলেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি নিশ্চয় আমি আল্লাহ নই, আল্লাহর অংশ নই, আল্লাহর পুত্র নই, আমি আমার আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে মেসাল মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ, আমার উপর ওহী নাযিল করা হয়, তোমাদের উপর নাযিল করা হয় না, এইটুকু আল্লাহ পাকের হাবিবকে দিয়ে বুঝালেন। এইটা কাফেরদের কুফরি মতবাদকে কন্ট্রোল করার জন্য আমার আল্লাহ পাক নবীকে এই আয়াত দিলেন। আর এটা নিয়ে শেয়ার করছেন নবী আমাদের মতো মানুষ। কন্ট্রোল করলেন কি? সূর্য উদয়, চন্দ্র দ্বিখণ্ডিতকরণ, এগুলাকে কেন্দ্র করে কেউ যেন আপনাকে আল্লাহ মনে না করে, আল্লাহর অংশ মনে না করে, আল্লাহর পুত্র মনে না করে। এই জন্য আপনাকে আপনি বলে দেন আমি তোমাদের মতো একজন মানুষ। কিন্তু মতো বলতেই দেখা যায়, বাবার মতো বললে বাবা হয় না, ছেলের মতো বললে ছেলে হয় না, অমুকের মতো বলে অমুকের হয় না, বাঘের মতো বলে বাঘ হয় না। আমাদের মতো বলতে নবী, আমাদের মতো বলতে আমরা আর নবী এক নই, নবী আল্লাহর বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা, এই কথাগুলি বুঝতে না পেরে আজকে বাতিল ৭২ ফিরকা হাজার কথা বারবার একই কথা তুলে ধরে। আমি আজকে আলোচনা ছিল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা, কিন্তু আমি সময় পেলাম না, কারণ এই যে বাতিল ৭২ ফিরকার এই চুলকানিগুলো যতদিন বন্ধ না হয়েছে, ততদিন আমি ভালো কথা মানে নতুন কথা বলার মানে কোনো ইয়া পাই না। কারণ যত চুলকানি হবে তত ঔষধ দিতে হবে, ঠিক না? ঠিক। চুলকানি বন্ধ, ঔষধ বন্ধ। এখানে একটা প্রশ্ন এসেছে মহিলাদের মধ্যে, মা বোনেরা যারা আছেন বিভিন্ন জায়গাতে ইন্টারনেট রেডিওর মাধ্যমে, আপনারা নির্দিষ্ট টাইমে যোহর নামাজ পড়ে নেবেন এবং আমাদের সাথে দোয়াতে শরীক হবেন। যেহেতু মহিলাদের জামাতে নামাজ পড়া নিষিদ্ধ এবং মহিলাদের জুমার নামাজ নেই। মহিলাদের মধ্যে আপনারা যারা প্রশ্ন করেছেন যে মহিলাদের মধ্যে জামাতের কিছু আপনার বক্তব্য শুনতে আসে ৩-৪ জুমা, এখন তারা বলে পশ্চিমে পা দিলে কোনো অসুবিধা নেই, আরো বলে পানি দাঁড়িয়ে খাওয়াতে কোনো অসুবিধা নেই, আমরা নিষেধ করলে খুব উত্তেজিত হয়, ঝগড়া করে। এ ব্যাপারে বিস্তারিত জানালে সমস্যার সমাধান হবে। মহিলা মহল থেকে প্রশ্ন করেছেন আপনারা, তো আমি আপনাদের খেদমতে বলবো যে পাত্রে আছে যা ঢালিলে পরিবে তা। এখন মহিলা ওনারা যদি আল্লাহর ওলিদের সোবতের মানুষ হতেন তাহলে সত্যটা বুঝতে পারতেন। ওনারা যেহেতু বাতিল ফেরকার যত চিন্তা চেতনা মাথায় নিয়ে ঘুরতেছে, ওই চিন্তা চেতনা মাথা থেকে ঝেড়ে ফেলতে সময় লাগবে, ঠিক না? ঠিক না? একটা মেমোরি ভরা গান বাজনা আছে, ওর মধ্যে কি হঠাৎ করে যদি ওয়াজ ঢুকাবার চাই ঢুকবে?
ঢুকবে নাকি? দিবেন বলবে মেমোরি ফুল, ঢুকবে না। এখন কি করতে হবে? ওইগুলি ধীরে ধীরে ডিলিট করতে হবে। ডিলিট করে দিয়ে মেমোরি যখন খালি হয়ে যাবে তখন আপনি ওয়াজ ঢুকাতে পারবেন। কথা ঠিক না ব্যাটি? এখন বাতিল ফেরকার চশমা নিয়ে যে মহিলারা আপনাদের কাছে ঢুকেছে ওদেরকে বলেন যে ইসলামী শরীয়তে যা হালাল তা আপনারা হারাম করেন, হারাম হালাল করেন। আপনাদের ইমানই তো নাই, আপনারা আবার ইসলাম মানবেন কেমনে? আপনারা ঝগড়া করতে আসবেন না। যদি কোনো মহিলা এসে ঝগড়া করতে চায় তাকে বের করে দিবেন, কোনো দরকার নেই কোনো বাতিল ফেরকার মহিলার। যদি তারা ইসলাম মানতে চায়, বুঝতে চায়, তাহলে আমরা বুঝাতে চাই, আমরা জুলুম করে কাউকে বুঝাতে চাই না। ঠিক না ব্যাটি? আপনারা বাতিল ফেরকার মানুষ, আপনারা ছবি ভিডিও টিভিকে জায়েজ করেন। ওই মহিলাদেরকে জিজ্ঞাসা করে দেখেন, সারাদিন বাড়ির টিভি দেখে। আর আমার ভক্ত মহিলারা একটা পণ্য দ্রব্যের মধ্যে ছবি থাকলে সেটা ব্ল্যাক টেপ দিয়ে বন্ধ করে দেয়। চিন্তার মধ্যেই তো গরমিল। যারা হারামের মধ্যে মশগুল থাকে তারা তো সত্যিকার ইসলাম বুঝবে না। এই জন্য যে মহিলারা ডিস্টার্ব করে তাদেরকে বলে দেন যে ওনারা যদি দলিল দিতে পারে যে পা পশ্চিম দিলে দোষ নাই, তাহলে পশ্চিম দিকে করে মুখ করে নামাজ পড়ার দরকার নেই। কারণ পশ্চিম দিকে মুখ করে সারা নামাজ হয় কেন? পশ্চিম দিকে মুখ করতে হয় কাবার জন্য। বুখারী শরীফের হাদিস, যদি কেউ কাবার দিকে ইচ্ছা করে পেশাব করতে বসে, পায়খানা করতে বসে, সে ব্যক্তির সঙ্গে সঙ্গে বেয়াদবি হবে এবং কবিরা গুনাহ হবে। এটাকে যদি সে জায়েজ মনে করে তাহলে সে কাফের হবে। কাবা তো হাজার হাজার মাইল দূরে, তারপরও সেদিকে মুখ করে পেশাব পায়খানা করা যায় না কেন? কাবার সম্মানে। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? এখান থেকে কাবার সম্মান করা হচ্ছে। বুখারীর হাদিস, কাবার শরীফের দিকে মুখ করে পেশাব করা যাবে না, পায়খানা করা যাবে না। এই জন্য আমাদের বাংলাদেশ সহ যতগুলি মুসলিম রাষ্ট্র আছে কোন জায়গায় কাবার দিকে মুখ করে পেশাব পায়খানার কোনো ব্যবস্থা নাই। আছে? কাবার দিকে মুখ করে পেশাব পায়খানা করলে, ইচ্ছা করে করলে তার ঈমান নষ্ট হবে, আল্লাহর সাথে তার ইয়া হবে। এই জন্য মায়েরা, কাবার দিকে মুখ করে পেশাব পায়খানা করা যাবে না, যেমন এইটাকে কিয়াস করে কাবার দিকে ইচ্ছা করে পা দেওয়া জায়েজ নাই। কাবার দিকে পা দেবে করা ওহাবি খারেজি বাতিল ফেরকা, আমরা দেই না এটা। আমরা ওই মক্কা শরীফে গিয়েও দেখি কিছু ওহাবি বাতিল ফেরকা কাবা, ওখানে কাবা ডাইরেক্ট কাবা, সেদিকে পা দিয়ে বসে আছে। তা আমরাও কি ওহাবি হব নাকি? আমরাও কি ওহাবি বেঈমান হব নাকি? আদবে আউলিয়া, বেআদবে শয়তান। আউলিয়া হবে আদব দিয়ে, আর বেয়াদবে হবে শয়তান। আর শয়তান যদি আল্লাহওয়ালা হয়, মুমিন হয়, তাহলে বেয়াদবরা মুমিন। শয়তান কি মুমিন নাকি? এই জন্য বেয়াদবি করা যাবে না। না জেনে করা আলাদা কথা। আরেকটা হলো কি, প্রাণী দাঁড়িয়ে খাওয়াতে কোনো দোষ, দাঁড়িয়ে খাওয়াতে দোষ হবে কেন? দাঁড়িয়ে খাওয়া নবীর সুন্নতের খেলাফ। নবীর সুন্নতের খেলাফ তো সেই করে যে শয়তান। শয়তানের কাছে তো নবীর সুন্নতের দরকার হয় না। বসে থেকে খাওয়া নবীর সুন্নাত। একটা সুন্নত 100 শহীদের মর্যাদা। যারা হারাম কাজে মত্ত, ফরজি তরক করে, সে আর সুন্নত বুঝবে কি? এই জন্য যে মহিলারা ডিস্টার্ব করে ওদের কাছে আপনারা দলিল চান। যদি ওরা দলিল দিতে পারে যে কাবার দিকে মুখ করে বসলে, কাবার দিকে পা দিলে নাজায়েজ নয়, আল্লাহর নবী বলছে, এরকম একটা দলিল দে, তাহলে আমরা গ্রহণ করব। অথবা দাঁড়িয়ে পানি খাওয়াতে দোষ নাই, এটা হয়তো এই জাহেল মহিলা বুঝতে পারেনি। কাবার দাঁড়িয়ে পানি খাওয়া একটা পানি জায়েজ, সেটা হলো হজের জমজমের পানি। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? এখন এই জাহেল মহিলা হয়তো কোনোদিন জমজমের পানি দাঁড়িয়ে খাইছে, মনে করেছে দাঁড়িয়ে পানি খেলে সমস্যা নেই। জমজমের পানি দাঁড়িয়ে খাওয়া সুন্নত। সুবহানাল্লাহ পড়েন না কেন? জমজমের পানি দাঁড়িয়ে খাওয়া সুন্নত, অন্যান্য খাদ্য খাওয়া এবং পানি বসে খাওয়া সুন্নত। দুটাই হাদিসে সাবেত। মোষের জায়গায় দাঁড়ি, দাঁড়িয়ে জায়গায় মোষ, হয়ে যান পাকা পাকা কোষ। মোষও চুল, দাড়িও চুল। দাড়ি রাখতে বলা হয়েছে, মোষ কাটতে বলা হয়েছে। সুবহানাল্লাহ জোরে বলেন। এখন যদি মনে করেন দুটাই তো চুল, তাহলে হয় দুটাই ছাড়ে দিব, না দুটাই ছিলে ফেলবো। সেটা আপনার, এটা ইচ্ছা মতো হবে, এটা ইসলাম হবে না। ইসলামী শরীয়ত যদি মানতে চান তাহলে শরীয়তের ভাষায় দলিল দিয়ে আপনাদেরকে কথা বলতে হবে। ঠিক না ব্যাটিং? বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলেছেন কোরআন শরীফ সূরা বাকারা 111 নম্বর আয়াত,
এবং সূরাতুন নমলের 64 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন তোমরা সত্যবাদী দলিল পেশ করো। যে কোনো বিষয়ে ফতোয়া দিতে গেলে হালাল বললে, হারাম বলে, জায়েজ বলে, নাজায়েজ বলে দলিল দিতে হবে। দলিল না দিতে পারলে তারা মিথ্যাবাদী, বেঈমান। আর যদি দলিল দিতে পারে তাহলে সত্যবাদী। ঠিক না ঠিক জোরে করো। দলিল দিয়ে কাজ করতে হবে, আর ফিতনা ফাসাদ করবে না। ঝগড়া করবে কেন? ঝগড়া কি ভালো মানুষ করে? ঝগড়া কে করে? মুনাফিক। ওয়াইদা আহাদা গদারা। আল্লাহ পাকের হাবিব বলে মুনাফিকের 4টা আলামত। তার মধ্যে একটা হলো ওয়াইদা হাদাতা কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা বলে, যখন ওয়াদা করে খেলাফ করে। ওয়াইদা, এরপরে যখন কি বলে, যখন তারা কোনো প্রকার কথা বলে, খসমা ফাজারা, যখন তারা কথা বলে তখন ঝগড়াঝাটি করে। এটা হলো মুনাফিকের লক্ষণ। নাউজুবিল্লাহ জোরে বলেন। ওয়াইদা উতুমিনা খনা, যখন তার কাছে কোনো কিছু আপন কি রাখা হয়, মানে আমানত রাখা হয়, সেটা খেয়ানত করে। এটা মুনাফিকের আলামত। আর মুনাফিক, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকের স্থান কাফিরের চেয়েও নিচে। নাউজুবিল্লাহ জোরে বলেন। এই জন্য কখনোই ঝগড়াঝাটি ফাসাদ করবেন না। ফিতনা ফাসাদ, আল ফিতনা তো আশাদুল কতলি ওয়াল ফিতনা তো আকবার মিনাল কতলি। ফিতনা ফাসাদ সৃষ্টি করা মানুষ খুন করার চাইতেও জঘন্যতম অপরাধ। কোরআন শরীফ সূরাতুল বাকারা 191 এবং 217 নম্বর আয়াত। সুতরাং ফিতনা ফাসাদ সৃষ্টি করলে মানুষ খুন করার চাইতে জঘন্যতম অপরাধী হবে। মানুষ খুন করা কত বড় গুনাহ! কিতালুহু কুফরুন। আমার নবীজি বলেছেন কেউ যদি ইচ্ছা করে কাউকে কতল করে সে কাফের হয়ে যায়। নাউজুবিল্লাহ পড়বেন না জোরে। মান কতালা মুতাআম্মিদান মান কতালা মুমিনান মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি ইচ্ছে করে কোনো মুমিনকে হত্যা করে সে কাফির হয়ে যায়। নাউজুবিল্লাহ জোরে বলেন। সুতরাং কাফির হয় খুন করলে। আর আল্লাহ বলতেছেন খুনির চাইতেও বড় অপরাধী যে ফিতনা পাকায়। সুতরাং ফিতনা ফাসাদ করা, ঝগড়াঝাটি করা, এটা খুন করার চাইতেও জঘন্যতম অপরাধী। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। মহিলারা, আম্মারা, আপনারা যে দলেরই থাকেন, যদি আপনারা আমাদের বুঝতে চান, সত্য ইসলাম মানার ইচ্ছা থাকে, তাহলে যাতায়াত করুন। না হলে ওই বাতিল ফেরকার চশমা পরে আমাদেরকে আপনারা চিনতে পারবেন না। আমরা কোনোদিন আপনাদের হারামটা হালাল করব না, হালাল হারাম করব না। উল্টা পাল্টা আমরা শিখিনি। আমরা যা নবীজি হালাল করেছেন কিয়ামত পর্যন্ত তা হালালই ভাববো। সুবহানাল্লাহ জোরে কোন। আর আমার নবী যা হারাম করেছেন কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ার সব যদি ওর মধ্যে ডুবে যায় তবু আমরা হারামই বলবো। ঠিক না ঠিক জোরে কোন। এটাই আমার নবীজির শরীয়ত। এই শরীয়ত আমরা কম বেশি করব না। সুতরাং ভাইরা আসুন, আমি শেষ পর্বে চলে এসেছি। বাতিল ফেরকার ভাইরা, আপনাদের খেদমতে আমি ইন্টারনেট রেডিওর মাধ্যমে দাওয়াত দিচ্ছি। আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা যেমন ঈদে মিলাদুন নবীর দলিল পাচ্ছেন না, মিলাদ কিয়ামের দলিল পাচ্ছেন না, আপনারা শবে বরাতের দলিল পাচ্ছেন না, আপনারা হাত তুলে মুনাজাতের দলিল পাচ্ছেন না, নবী নূরের দলিল পাচ্ছেন না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শানের পক্ষে কথাগুলি দলিল পাচ্ছেন না, এগুলি দলিল দিয়ে আপনাদের কবর দেওয়া হবে যদি আপনারা ইনশাআল্লাহ ওপেনে কোনোদিন বসেন। ঠিক না ঠিক জোরে। কিন্তু আমি আজকে ইন্টারনেট রেডিওর মাধ্যমে ডক্টর আশরাফ সিদ্দিকীর চ্যালেঞ্জ ভিত্তিক সাথে আপনাদের কাছে আমি অনুরোধ করে বলছি, আমরা এগুলি যা করছি নবী প্রেমে করছি, সবের দলিল আছে। কিন্তু আপনারা দলের স্বার্থে, পেটের দায়ে, দুনিয়ার মাল কামাইয়ের স্বার্থে, ইহুদি নাসারার মাল কামাইয়ের স্বার্থে আপনারা যে করমচাঁদ গান্ধীর হরতাল করতেছেন তার দলিলটা নিয়ে আসবেন আমাদের কাছে। আপনারা যে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র রাজনীতিতে জনগণই সকল ক্ষমতার উৎস, সাধারণ মানুষ ভুল করে করতে পারে, আপনারা মৌলবি, মুন্সি, হক্কানি, রব্বানি, আলেম, ওলি, চরমোনাই, পীর দাবি করে আপনারা যে করছেন কওমি হেফাজতি দাবি করে, আপনাদের পায়ে হাত দিয়ে বলছি আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র জনগণই সকল ক্ষমতার উৎস, আর আমার আল্লাহর খেলাফত একমাত্র আল্লাহই সর্বশক্তিমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা রাজনীতি, ধর্মের লেভেলে যে রাজনীতি করতেছেন তার দলিল আমাদের কাছে নিয়ে আসবেন। এরপরে আপনারা যে মহিলা পুরুষ একাকার হচ্ছেন, বেপরদা হচ্ছেন, বাকবাকুম করতেছেন তার দলিল আমাদেরকে দিবেন। আপনারা যে মহিলাদের সাথে মহিলা নেতৃত্ব মেনে নিচ্ছেন আমাদের দলিল দিবেন। একবার হাসিনাকে বলতেছেন, খালেদার সাথে যোগ দিয়ে হাসিনাকে বলতেছেন এরা বেঈমান, আবার আপনারা তাই যদি হালুয়া রুটি দিবার চায় কি আবার আপনারা ঠিকই ফায়দা লুটাচ্ছেন। তাহলে নিজেই ফতোয়া দিচ্ছেন মুনাফিক সরকার, আবার নিজে তাদের সাথে হাত মিটাচ্ছেন আল্লাহ পাওয়ার জন্য না শয়তান পাওয়ার জন্য। এই দলিলগুলো আমাদের দিবেন। কথা করছেন না কেন জোরে? আপনারা কওমি টিভি বানালেন, কওমি মাদ্রাসা বানালেন, দলিল আমাদের দিবেন। কোন যুগে তৈরি হয়েছে? আপনারা নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের 1350 বছরের পরে যেই জিনিস তৈরি হলো, আপনার চালু করলো মৌলানা ইলিয়াস সাহেব, ইলিয়াসের তবলিগ, সেই সয়সরি তাবলিগ। আপনি মসজিদে 3 চিল্লা 22 চিল্লা জীবন চিল্লা দিচ্ছেন। কোন নবীর
নবীর সুন্নত আমাদের একটু দলিল দিবেন, কথা ঠিক না ঠিক? আল্লাহর হাবিব তো বলেছেন হালাল রুজি কামাই খাওয়া ফরজ, হালাল রুজি কামাই করা ফরজ, স্ত্রীর হক আদায় করা, আপনার হক আদায় করা ফরজ, মা বাবার খেদমত করা ফরজ, প্রতিবেশীর হক আদায় করা ফরজ। সব ফরজ তরক করে মসজিদে গিয়ে প্রতি রাত স্বপ্নদোষ ঘটাচ্ছেন আর বলতেছেন নবী আলাকাম। কোন নবী আপনাদের শিখাইছে আমাদের দলিলগুলো দিতে হবে? চরমোনায়ের পীরকে বলতেছি এবং পীরের মুরিদদেরকে বলতেছি, আপনারা ছবি করতেছেন, আপনাদের একটা অনুষ্ঠান ছবি ছাড়া হয় না, একটা অনুষ্ঠান ভিডিও ছাড়া হয় না। আপনারা গণতন্ত্র করতেছেন, হরতাল, লং মার্চ, মাও সেতুং এর তৈরি করা লং মার্চ সারা বাংলাদেশ শুদ্ধা করছেন। এগুলি পেটের স্বার্থে, দলের স্বার্থে, এগুলির কোনো দলিল নেই কিয়ামত পর্যন্ত। বরং আপনাদের কিতাবে আছে মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে জাতের অনুসরণ করে সে সেই জাতের অন্তর্ভুক্ত হয়ে তাদের সাথে কিয়ামতের দিন জাহান্নামী হবে। নাউজুবিল্লাহ জোরে করেন। সুতরাং এগুলির দলিল নাই, পেটের স্বার্থে এগুলি আপনারা ফরজ বানাইছেন। আওয়ামী লীগ বিএনপি হরতাল করলে সেটা তারা ফরজ বলে না, আপনারা যখন হরতাল করেন তখন বলেন যে ইমানি দায়িত্ব। কেমন ইমানি দায়িত্ব না, আপনারা বেঈমান নাম্বার 1। এগুলি আমাদের প্রমাণ দিতে হবে, ঠিক না ঠিক? জোরে বলুন। হালাল হারাম উলট পালট করে সুন্নতকে বেদাত, বেদাতকে সুন্নত, হাজারো হারাম কাজের মধ্যে আপনারা লেপ্টে গিয়েছেন। এরপরও আপনারা আমাদের সত্যের বিরুদ্ধাচরণ করে পার পাবেন, এত সহজ নয়। নিজেদের আপন দল এবং নিজেদের জিন্দেগির আমলগুলির, আকীদাগুলির দলিল পেশ করুন, দেখবেন আপনারা পাগল হয়ে যাবেন। দলিল দিতে পারবেন না ইনশাআল্লাহ, পারবেন না বলেই তো আপনারা আমাদের বিরুদ্ধে মিথ্যার আশ্রয় নিচ্ছেন। একটা মানুষ কখন মিথ্যে বলে? যখন পারা যায় না, ঠিক না ঠিক? আল্লাহ আপনাদের বুঝদান করুক। বাতিল 72 ফিরকা আসুন, আমরা আল্লাহর সন্তুষ্টির পথে, নবীদের পক্ষে, কোরআন সুন্নাহর খেলাফতের পক্ষে এক হয়ে যাই। এখনো সময় আছে, ঠিক না ঠিক? আপনাদের সকলের মুরব্বীরা, যত মুরব্বী আছে সবাই এগুলিকে হারাম বলেছেন যেগুলো আমি বললাম। আর আপনাদের মুরব্বীরা সারা জীবন মিলাদ করেছেন, কিয়াম করেছেন, নবীকে নূর বলেছেন। আমাদের মতো বলেননি, বড় ভাইয়ের মতো বলেননি, মাটির মানুষ বলেননি, ছবি করেননি, ভিডিও করেননি, টিভি করেননি, ধর্মের নামে গণতন্ত্র করেননি, ধর্মের নামে হরতাল করেনি, লং মার্চ করেনি, মানুষ খুন করেননি, জঙ্গিপনা করেননি, সন্ত্রাসীপনা করেননি, মানুষকে ভয় দেখাননি। আপনাদের মুরব্বীরা যেগুলি না জায়েজ করেছিল সেগুলাকে আপনারা জায়েজ বলতেছেন। আপনাদের মুরব্বীরা মাথার তাজ, আব্বারা যেগুলিকে জায়েজ করে আমল করেছেন, কিতাব লিখেছেন, মিলাদ কিয়াম সহ সবকিছু, আপনারা সেগুলিকে নাজায়েজ বলতেছেন। একটি ফয়সালা আমাকে প্রথমে দিতে হবে। আপনার মুরব্বীরা যদি ভুল করে নাজায়েজকে জায়েজ করে, তাহলে তাদের ঈমান চলে গেছে। মুরব্বীদের যদি ঈমান যায়, বাপের যদি ঈমান যায়, ওই বাপ যখন সন্তান জন্ম দেয়, বেঈমানের তো বিয়ে থাকে না। বেঈমানের বিয়ে থাকে? তাই সন্তান জন্ম দিলে সে সন্তানটা কি সন্তান হয়? বেঈমান হয়, অবৈধ সন্তান হয়। আর অবসন্তান তো হালাল হারাম উল্টা পাল্টা করবে, এটাই স্বাভাবিক। আপনাদের মুরব্বীরা যেগুলিকে জায়েজ বলেছে, আপনাদের বাপ দাদা যেগুলিকে জায়েজ বলে আমল করেছে, সেগুলিকে আপনারা নাজায়েজ বলছেন। যদি এটা নাজায়েজ হয়ে থাকে, তাহলে তারা জায়েজকে নাজায়েজ বলার কারণে, নাজায়েজকে জায়েজ বলার কারণে তাদের ঈমান ধ্বংস হয়ে গেছে। আর বেঈমান যা জন্ম দিয়েছে সবই অবৈধ। আর যদি তারা জায়েজ করেছেন সেটা যদি সঠিক হয়, তাহলে আপনারা এখনো তওবা করেন, কারণ আপনাদের ঈমান নাই, ঠিক না ঠিক? একটা মাসলা হবে, হয় জায়েজ নয়তো নাজায়েজ। নাজায়েজ হলে মিলাদ কিয়াম সহ যতগুলি আমরা করছি, ঈদে মিলাদুন্নবী সহ যা কিছু করছি, এগুলি জায়েজ হয়, তাহলে আপনাদের মুরব্বীরা কাফের, কারণ তারা করেছে। আর যদি জায়েজ হয়, তাহলে আপনারা কাফের, তাড়াতাড়ি মুসলমান হন, ঠিক না ঠিক? যে কোনো একটা ফতোয়া দিতে হবে। এই ফতোয়াগুলি দিয়ে তারপরে আমাদের সাথে আসুন, আমরা হকের উপর এক হয়ে যাই, ঠিক না ঠিক? মহান আল্লাহ সত্যকে বুঝবার তৌফিক দান করুন। আল্লাহ পাক সবাইকে সত্যের উপর তৌফিক দিন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। হাদা মা ইনদি মা ইয়ানফাদু মা ইনদাল্লাহি ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাক সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। ভাইরা, সুন্নত নামাজের জন্য আপনার সময় দেওয়া হচ্ছে, 4 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করুন, সময় 5 মিনিট, এরপরে নামাজ হবে।